তো হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ফোনটা দেখে বুঝতে পারছো কি মডেল হতে পারে। এটা তোমার রেডমি 9A, ঠিক আছে। ফোনটা আমি খালি জাস্ট খুলেছি। ফোনটা কিছুদিন আগে একটা কাস্টমার আমাকে দিয়েছিল, তো আমি ওকে রেটটা বলার পরে রাজি হয়নি, সেই কারণে ফোনটা আমি রিটার্ন করেছিলাম। তো ফোনটা আবার দিয়েছে আমাকে কাজ করতে। তখন ফোনটাতে সেকেন্ড তখন ফোনটাতে এই যে বোর্ডের যে ক্যানগুলো কাটা আছে, একটু দেখাবার চেষ্টা করছি। এই যে বোর্ডের যে ক্যানগুলো কাটা, তখন একটাও ক্যান কাটা ছিল না। তখনই মানে ফোনে প্রবলেমটা হয়েছিল, তো আমাকে দিয়েছিল। আমি যে রেট বলেছিলাম সেই রেটে কাস্টমার রাজি হয়নি। আমি যাই যতটা সম্ভব 600-700 টাকা কিছু এরকম বলেছিলাম, তো কাস্টমার তাদের রাজি হয়নি। কাস্টমার বলেছিল ঠিক আছে, আমার কাছে এখন টাকা নেই, আমি পরে করাবো, সেই বলে ফোনটা আমার থেকে রিটার্ন নিয়ে গেছিলো। এটা মোটামুটি ওই 1 সপ্তাহ 10 দিন আগে। তারপরে হঠাৎ কালকে আমাকে ফোন করে বললো যে ফোনটা নিয়ে যাবি, আমার টাকা জোগাড় হয়ে গেছে। এখন টাকা ছিল না, তখন টাকা ছিল না, সেই কারণে করে না, আমার যেটা বলেছিল আর কি। তারপরে কালকে আমাকে রাত্রে ফোন করে বলে যে টাকা আমার জোগাড় হয়ে গেছে, তাহলে ফোনটা নিয়ে যাবি, নিয়ে যেয়ে আমার ফোনটাকে রেডি করে দিবি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে দিয়ে যাবি, করে দেবো। দিয়ে ফোনটা আমি নিয়ে এলাম। আজকে নিয়ে এসে জাস্ট ফোনটা আমি খুলেছি, খুলে দেখেছি যে কোনো জায়গায় কাজ করতে বাকি রাখেনি। পাওয়ার হয়তো মনে হয় পাওয়ারটাকে এক সেকেন্ড, হয়তো মনে হয় যে দাঁড়াও, বুঝতে পারছো কি জানি না। তো 4GPA এখানে আছে, 4GPAতেই দেখো পেস্ট লেগে আছে। 4GPAতে কাজ হয়েছে, চার্জিং আইসিতে কাজ করে নেই, ক্যানটা কেটেছে। বাট এখানটা বোঝানো যাচ্ছে না। এক সেকেন্ড, ক্যামেরাটা একবার জুম করে দেখি। এখানটায় দেখানো যাচ্ছে না, চেষ্টা করছি একটু দেখাবার। যাই হোক, বোঝা যাচ্ছে না। এখানে কাজ করেছে, ঠিক আছে। মেন প্রবলেম হচ্ছে চারিদিকেই ক্যান কেটেছে, কিন্তু প্রবলেমটা খুঁজেই পায় না যে আদৌ প্রবলেমটা হয়েছে কোথা থেকে, ঠিক আছে। এই যে মিডিয়াটেকের একটা সেট হচ্ছে, মিডিয়াটেকের যেটা প্রবলেম আসে, মিডিয়াটেক তোমার এই পাওয়ার আইসিতে 6357 CRV যে পাওয়ার আইসিটা লাগানো থাকে। চলো আমি ভিডিওটা একবার পজ করে আবার শুরু করছি প্রথম থেকে, দেখি ভিডিওটার কোয়ালিটি যদি একটু ভালো হয়। চলো যে এবার চেষ্টা করছি দেখানোর পাওয়ার আইসির নাম্বারটা, যে পাওয়ার আইসির নাম্বারটা যদি কোনোরকমভাবে বোঝানো যায়। যাই হোক, বাদ দাও। MT6357 CRV যে আইসিটা হয়, সেই আইসিটার VUSB 3.0 লাইনটা শর্ট হয়ে যায়, ঠিক আছে। সেই লাইনটাকে দুরকমভাবে রিপেয়ার করা যায়। এক হচ্ছে পাওয়ার আইসিটাকে তুলে J14 J14 যে পিনটা আছে সেই পিনটাতে ইউভি মাস্ক করে দিয়ে আবার পাওয়ার লাগিয়ে দিলে সেট চালু হয়ে যাবে। আর নয়তো সিপিইউ এর নিচে একটা ক্যাপাসিটার থাকে, যেই ক্যাপাসিটারটায় পড়ে তারপরে সিপিইউতে লাইনটা যায়। ওই ক্যাপাসিটারটা থেকে সিপিইউর লাইনটা ব্রেক করে দিলেও এই ফোনটাকে রেডি করে দেওয়া যায়, ঠিক আছে। এই দুটো প্রসেসে সেটটাকে অন করা যায়। তো যাই হোক, কাস্টমারের সাথে এখনও কেস সেটটা নিয়ে ক্লিয়ার কথা হয়নি যে করাবে কি না করাবে। তো এই পার্টটাই আমি ইউটিউবে আপলোড করছি। আর যদি কাস্টমার রেডি করায় তাহলে এর দ্বিতীয় পার্ট ভিডিও আবার আসবে, ঠিক আছে। আর এটা হওয়ার পরে ইউএসবি DPDM লাইন শর্ট করতে হয়, তবে ফাস্ট চার্জিং মানে চার্জিংটা নর্মাল যেরকম হয় সেরকম হবে। আর যদি DPDM শর্ট না করা হয় তাহলে স্লো চার্জিং হবে বা ফেক চার্জিং হবে। আর এটাকে আরেকটা করা যায়, BQ এর যে 1 নম্বর পিন আছে, BQ এর আইসির পাশে যে 1 নম্বর পিন আছে, সেই পিনটাকে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলেও চার্জ হয়।